নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে তালের বড়ার রেসিপি শেয়ার করব। জন্মাষ্টমীতে প্রায় সবার বাড়িতেই তালের বড়া বা তালের ক্ষীর হয়ে থাকে। আর এখানে তো আমাদের তালের বড়া খাওয়ানোর মতো কেউ নেই বা তালের ক্ষীর খাওয়ানোর মতো কেউ নেই। আর তাছাড়া আমার তো এখানে গোপালও নেই যে বানিয়ে খাবো। তার জন্য কি আর করব, কিনে নিয়ে আসছিলাম নিজে বানিয়ে খাওয়ার জন্য। বললো যে লাল, আমি এইটুকু জানি যে লাল তাল হলে তেতো হয় আর কালো তাল হলে মিষ্টি হয়। লাল তাল দেখলাম, কিন্তু কালো তালগুলো যেগুলো আছে একটু মানে এইটুকু তালগুলো প্রায় 60 টাকা 65 টাকা এরকম দাম। এই জন্য অনেক দোকান খুঁজে খুঁজে একটা দোকানে এই লাল তালটা পেয়েছিলাম, এটা বলে 30 টাকা দাম আর কি, কম দাম দিয়ে নিয়ে এলাম। দোকান থেকে বারবার জিজ্ঞেস করলাম যে লাল তাল মিষ্টি হবে না তেতো হবে, বলে না মিষ্টি 100% গ্যারেন্টি। কিন্তু এখন নিয়ে এসে দেখলাম যে কেমন তেতো তেতো লাগছে। মাঠটা বের করে দেখবো কেমন লাগে, যদি কি মানে অল্প একটু বানিয়ে দেখবো, যদি মিষ্টি লাগে তাহলে বাকিগুলো বানাবো, আর যদি তেতো লাগে আর বানাবো না। তো এই টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, একবার ছাড়িয়ে দেখি কেমন লাগে। জন্মাষ্টমীর দিন বলে কি না জানি না, মার্কেটে গিয়ে জিজ্ঞেস করলাম তালগুলোর দাম কি। তালের ভিতরে একটা বীজ আছে বা দুটো বীজ আছে, ওই তালগুলো বলছে 60 টাকা 70 টাকা 45 টাকা এরকম একটা তালের দাম। অথচ আমাদের বাড়ির ওদিকে একটা তালের দাম 5 টাকা। এখন তো হয়তো 5 টাকার তাল নেই, 10 টাকা 15 টাকা এরকম একটা তাল। আর এখানে অনেক দোকান ঘুরে ঘুরে শেষ পর্যন্ত একটা দোকানে এই লাল তালটা পেয়েছিলাম, কিন্তু তালটা কিনে নিয়ে এসে পুরো ঠকে গেছে। লাল তালটা যত মানে বাড়ির লোক বলে যে লাল তাল নাকি তেতো হয়, আর কালো তালগুলোর তো দাম অনেক বেশি, তার জন্য আর কিনতে পারলাম না। আর লাল তালগুলো ভাবলাম দোকানকে এতবার জিজ্ঞেস করলাম যে মিষ্টি হবে নাকি, জিজ্ঞেস করে যেহেতু এত গ্যারেন্টি দিয়ে বললো যে না 100% মিষ্টি হবে, তার জন্য ভাবলাম যে নিয়ে গিয়ে নিয়ে যাই, বানিয়ে খাবো। তারপর কিন্তু দোকানে বাড়িতে নিয়ে এসে বানানোর সময় দেখলাম যে প্রচণ্ড তেতো। ঠিক আছে, যেহেতু ফেলে তো দিতে পারবো না, একবার ভাবলাম কিছুটা বানিয়ে দেখি, না হলে অল্প বানাবো, বাকিগুলো ফেলে দেবো। তারপরে মাঠটা করার পরে বের করে নেওয়ার পরে তাতে চিনি দিয়েও মাঠটাকে ভালো করে ফুটালাম, যদি একটু তেতোটা কমে। মানে খুব যে তেতো যে খাওয়া যাবে না তা নয়, কিন্তু গেলার সময় ওই গলার কাছে একটু তেতো লাগে আর কি। তালের গন্ধটাও কিন্তু খুব মিষ্টি ছিল, আর দেখতেও বেশ সুন্দর ছিল। এই যে কালারটা দেখছেন, মাড়ের কালারটা খুব সুন্দর ছিল। আর এটা বানানোর জন্য সুজিটাকে 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তার জন্য প্রায় 1-1.5 ঘন্টা বড়া বানানোর আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। জলে ভিজলে সুজিটা যত ভালো ভিজবে বড়াটা তত সফট হয়। আগে তো আমি এত সুজি দিয়ে বানানো জানতাম না, চালের গুঁড়ো দিয়ে বানালাম। কিন্তু চালের গুঁড়ো দিয়ে বানালে না অনেক হ্যারাসমেন্ট থাকে, সুজি হলে খুব ইজিলি বানানো যায়। তাই আমি কি করেছি, প্রথমে অল্প পরিমাণ নিয়েছি, অল্প পরিমাণ তালের মাড় দিয়ে বানাবো। যদি খেতে ভালো লাগে তাহলে বাকি যে মাড়গুলো আছে ওগুলো দিয়ে বানাবো, না হলে ওগুলো ফেলে দিব আর কি। বাকি যে ইয়েগুলো আছে, সুজিগুলো ভিজিয়ে রাখছিলাম, ওগুলো কি হলো এমনিই বানিয়ে ফেলবো, কোনো তালের মাড় দিব না, জল দিয়ে গুলে নেব। আর তার মধ্যে হলো চিনি আর কালো জিরে, বাদাম, আর হলো একটু খাওয়া সোডা দিয়েছিলাম, আর একটু একটু তালের মাড় দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। সত্যি কথা বলে কালারটা এত সুন্দর লাগছিল না দেখতে, আর এতগুলো মাড় না সত্যি ফেলে দিতে ইচ্ছে করলো না। তাই এই যে মাড়গুলো, এইগুলো যে অল্প পরিমাণ বানিয়েছিলাম, এইগুলো প্রথমে হলো কয়েকটা বড়া ভেজে দেখলাম। ভাজার পরে দেখলাম খুব যে খাওয়া যাবে না তা কিন্তু নয়, কিন্তু একটু একটু তেতো লাগছে। তাই আর মানে কী বলবো, আর বেশি আর এইটা দিয়ে মাড়টা দিয়ে বানালাম না। এই যে কয়েকটা ভাজছিলাম, আর তেলটা খুব অল্প পরিমাণ দিয়েছিলাম, তার জন্য হলো বড়াগুলো খুব একটা বেশি যে ফুলছে তা না। আমি একবার 2023-এ না 24-এ একবার বানিয়েছিলাম, মানে তালটাও ভালো ছিল, বড়াগুলোও বেশ সুন্দর ফুলছিল। তারপরে 3-4 বার এরকম বানিয়েছি, আমার তেল কম দেওয়ার জন্য বা কী কে জানে, বড়াগুলো ফুলে মোটামুটিভাবে, কিন্তু খুব একটা ফোলে না, কেমন একটু চাপটা চাপটা টাইপের হয়ে যায়। কিন্তু শেপের উপর তো কিছু ডিপেন্ড করে না, চাপটা হোক গোল হোক টেস্টি হলেই হলো। আর খাওয়া নিয়ে কথা, ফোলা মানে খাওয়ার সোডা দিই, কিন্তু খুব একটা বেশি দেই না, তাহলে কি হয় একটা কেমন গন্ধ হয়, তো ওই গন্ধটা আমার স্মেলটা ভালো লাগে না, তাই খাওয়া সোডা অল্প দিই। এই যে বাকি যেগুলো ভেজেছিলাম, এই যে তাল ছাড়া এমনি বাকিগুলো ভেজে দিয়েছিলাম জল দিয়ে।